স্থাবর এবং অস্থাবর সম্পদের উপর জাকাতের বিধানটা কি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মশালা জাকাতের ক্ষেত্রে। সেটা হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর। ২ ধরনের সম্পত্তি আছে মানুষের। একটা হলো স্থাবর, একটা অস্থাবর। যেমন স্থাবর বলতে যেগুলি জায়গা, জমি যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন কিছু অনেক ময়দান আছে বা কারো কিছু জমিন আছে। আসলে জায়গা জমিনের উপর যেগুলি ব্যবসায়িক কেন্দ্রিক না। অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে নাই বা ব্যবসার উদ্দেশ্যে বেচবেন এটা। এটা আপনার বাড়িঘর অথবা ফসলাদি উৎপাদিত হচ্ছে, যেইগুলিতে ফসলাদি উৎপাদিত হচ্ছে, যেগুলি কোনো ব্যবসায়িক কোনো স্থাবর সম্পত্তি নয়, ওগুলির উপর জাকাত ফরজ না। কিন্তু এটা আলাদা একটা বিষয়। অর্থাৎ এটা মূলত এটার যে উৎপাদিত ফসল হবে এটাকে ঊষর বলা হয়। এটা জি, জি। ঊষরের এটা মশলা কিন্তু আলাদা, এটা আলাদা। জাকাতের অংশ না। কাজেই স্থাবর যে সম্পত্তিগুলো আছে, যেগুলির মধ্যে ধান অথবা অন্য কিছু উৎপাদিত হয়, সেই সকল জমিন বা স্থাবরের উপর এতে সম্পত্তির উপর জাকাত হয় না। আর যে সকল যে ফলট আছে বা যে জমিন আছে, জায়গা আছে, এটা যদি ব্যবসার উদ্দেশ্যে কিনে এবং ব্যবসার উদ্দেশ্যে যদি আমি একে রেখে দিচ্ছি, আমি কিছুদিন পর যখন আমি